لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله আজ 17 ডিসেম্বর 2024 ইংরেজি মঙ্গলবার নাটোর জেলাধীন সিংড়া আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম পাউটা মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 49তম সালানা ইসলামী জলসার সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এ গভীর রাত পর্যন্ত দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে জান্নাতি পরিবেশে আমাদেরকে অবস্থান নেয়ার সুযোগ দিলেন সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে রাত্রি 11টা পেরিয়ে গেছে। আমি একটা প্রোগ্রাম থেকে খুব দ্রুত চলে আসছি, কারণ আমার সাথে খাজা ভাই কথা বলতেছিলেন 10টা সাড়ে 10টায় মঞ্চে আসতে হবে। তো 10টা বাজার 5 মিনিট পরে আমি এখানে পৌঁছাইছি আল্লাহর মেহেরবানিতে। এজন্য আমি একটা চা খাওয়ার জন্য রুমে ঢুকি নাই, ভাবলাম যে 5 মিনিট তো আমার আরো লেট হয়ে গেছে। এখানে বসার পরে শুনতেছি না আরো লেট করতে হবে, কারণ খিচুড়ি এখনো পাক হয়নি।
এই কথাটা আমার কানে দুইজন বলছে। এই খিচুড়ি পাক হয় নাই দেখে ওয়াজ করতে হবে, এই কথাটা আমি ছোটবেলা থেকে মেনে নিতে পারি না। এখন তো বুড়ো হয়ে গেছি, আগে তো আর ধমক দিতে পারি নাই, আগে ধমক খেয়েছি, এখন তো ধমক দেওয়ার অধিকার আছে। আমি এখন বুড়ো না, আল্লাহ শুকুর। আমার ছাত্ররা তো বিভিন্ন মাদ্রাসায় হুল হাদিস, বিভিন্ন মন্ত্রণালয়ের বড় বড় জায়গার মসজিদের ইমাম খতিব, আল্লাহ শুকুর। এই জন্য এখন তো বুড়ো মুরব্বি হয়ে যেতেছে। তারপরেও ওই খিচুড়িকে টার্গেট করে ওয়াজ আমি করব, এমনি ওয়াজ একটু লম্বা করার জন্য চেষ্টা করব। কিন্তু আমার একা চেষ্টা দিয়ে তো হবে না। আপনারা কি থাকবেন না ভাগবেন? 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 ও, আগেরটা না পরেরটা? আগেরটা ভুলে গেছে, কোনটা আগে বলছি কোনটা পরে বলছি। ইনশাআল্লাহ আমাকে ওনারা কানে কানে একটা ইনফরমেশন করছে যে এই টাইমের মধ্যে আমি ওনাদেরকে আবার কানে কানেই বলছি যে দেখেন একটু আগায় নিয়ে আসা যায় নাকি। কারণ এখন প্রতিটি মানুষ কর্মব্যস্ত, আগের মতো মানুষ কর্মহীন নাই, ছোট বড় সবাই কর্মব্যস্ত। আজকের বয়ান শেষে আল্লাহ তৌফিক দিলে যথেষ্ট পরিমাণ ঘুমাবার পর ফজরের সালাতে যথাসময়ে উঠে জামাতের সাথে নামাজটা পড়তে পারাটা অনেক বড় সফলতা। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের ফরজের কথা বলছি না, ফজরের সুন্নতের কথা বলছি। কোনো একজন মানুষ যদি তামাম পৃথিবীর সব সম্পদের মালিক হয় আর এই সবগুলাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় দান করে, বলেন তো দেখি এই লোকের কি পরিমাণে নেকি হবে? আল্লাহ পাকের রাসূল বলেন এর চাইতে বেশি নেকি হবে যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যথাসময়ে যথা নিয়মে ইখলাসের সাথে আদায় করতে পারবে। সারা দুনিয়া আল্লাহর রাস্তায় দেওয়ার চাইতে বেশি নেকি। আপনি না হয় 1 লাখই দিবেন আজকে, নয় 5 লাখই দিবেন, না হয় 1 কোটি দিবেন, এর চেয়ে তো বেশি দিবেন না। সারা দুনিয়া আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি নেকি। এ কারণে আমরা ইনশাআল্লাহ ফজরের সালাতের প্রতি ইনশাআল্লাহ যত্নবান হব। আল্লাহ আমাদের সকলকে ফজরের সালাত যথাসময়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। তো আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি। কখনো কখনো এমন হয় যে আর 1 ঘন্টা আছে ফজরের, এই 1 ঘন্টা জেগেও থাকতে পারতেছি না, কারণ কাজ নাই, শুধু শুধু বসে থাকা যায়। আবার ঘুমাইলে যদি ফজরে জাগতে না পারি, তবে আমি আমার জীবনে বহুবার দেখেছি বাড়ির কাউকে জাগায় দেওয়ার কথা বললে কখনো কখনো জাগাইতে পারে না। 1 ঘন্টা আগে ঘুমাইছি আর দিল থেকেই আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি না জাগাও তাহলে আমার ফজরের নামাজ হবে না। রব্বুল আলামিন 1 ঘন্টা পরে যথাসময়ে নামাজের জন্য জাগায় দিয়েছেন। এজন্য রাত্রে যত রাত্রি হোক যখন ঘুমাবেন, অন্য কাউকে তো বলবেন আল্লাহর সাথে আগে শেয়ার করবেন। বলবেন, আল্লাহ আমার তো আজকে ঘুমাইতে দেরি হয়ে গেল, তুমি যদি আমাকে না জাগিয়ে দাও, তৌফিক না দাও, তাহলে আমার ফজরের নামাজটা হবে না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য তুমি আমাকে ক্ষতির থেকে বাঁচাও, ফজরের সময় আমাকে জাগিয়ে দাও। দেখবেন কোনো না কোনো একটা সোর্সে আপনার ঘুম ভেঙ্গেই যাবে, নিশ্চিত ভাব। এটা একদিন না, আমি 1000 বার দেখেছি আল্লাহর মেহেরবানিতে। এজন্য যদি একটু দেরিও হয়, আমরা ইনশাআল্লাহ ঘুমাবার আগে আল্লাহকে বলে ঘুমাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহকে বলে ঘুমাবো ইনশাআল্লাহ। প্রতিদিন যদি আল্লাহর সাথে কথাবার্তা হয়, তাতে সম্পর্ক কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। আল্লাহ তাআলা তার সাথে আমাদের সম্পর্ক দৃঢ় গাঢ় করার তৌফিক দান করুন। আমার আজকে এমনি তো আনন্দ, আজকে আমার এক্সেস আনন্দ হলো। আমার 2 পাশে আমার আপন 2 ভাই। বাম পাশের যিনি, উনি তো আপনাদের এই মাদ্রাসায় লম্বা টাইম মুহতামিম ছিলেন।
এখন যারা বয়স 20, 22, 25 বছর তারা হয়তো দেখেন নাই, যারা মুরব্বী ছিলেন তখনকার তারা অনেকেই হয়তো বেঁচে নেই। এই মাদ্রাসার মুহতামিম ছিলেন আপনাদের এই মাদ্রাসার আমার বড় ভাই হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব। উনি এখন আমাদের রায়গঞ্জের একটা বড় মাদ্রাসার মুহতামিম। আর আমার ডান পাশে যিনি আছেন উনি ভাইদের সিরিয়ালে 3 নাম্বার। উনি আমাদের রাজশাহী আল্লামা মোহাম্মদ মিয়া কাসিমি মাদ্রাসার শেখুল হাদিস এবং নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব। তো আমার আপন 2 ভাই আজকে সফরে, ভাই তো এসেছেন লম্বা টাইম এখানে ছিলেন সেই টানে সেই মহাব্বতে। ভাইও আজকে আমাদের বেতুয়া মাদ্রাসায় একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ভাই রাজশাহী থেকে এসেছিলেন, ওই দিকেই চলে যাবেন, ভাইকে সাথে করে এদিকে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ যে আমি আমার আপন 2 ভাই, আমার 2 মুরব্বী, আপনারা বিশ্বাস করবেন কিনা এখনো আমাদের বড় ভাইরা যদি কখনো আমাদেরকে ডাকে তো দিলের ভিতরে হার্টবিট বেড়ে যায়, না জানি কি ভুল হয়ে গেছে এখনো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বড় 3 জন আর সবগুলো আমার ছোট, আমরা 8 ভাই। এই 3 জনের যে কোনো একজন ডাক দিলেই বা ফোন করলেই এই হার্টবিট বেড়ে যায়, না জানি কোন ভুল হয়ে গেছে, না জানি কোন জায়গায় সমস্যা হয়ে গেছে। বড়দেরকে যারা মেনে চলে আল্লাহ তাদেরকে বড় বানায় দেয়। পৃথিবীতে বড় হওয়ার সবচেয়ে আসান তরিকা হলো বড়দেরকে মেনে চলা। দুনিয়াতে যারা বড় হয়েছে তারা বড়দেরকে মেনেই দুনিয়াতে বড় হয়েছে। দেখেন না, একটা সময়ের যারা এমপির ব্যাগ বইছে পরবর্তীতে ওই এমপি মরে গেলে ব্যাগ বহন করছে ওই এমপি। কথা বলেন। একটা সময় মুহতামিমের সাথে যে থাকছে, মুহতামিম মারা যাওয়ার পরে সেই এখন মুহতামিম। কথা বলেন। এটাই নিয়ম, এইটাই নিয়ম। এখন তো আমাদের ভিতরে বড়দেরকে এজাজ একরাম করার মানসিকতা দিন দিন কমে যাচ্ছে। এটি পুরা জাতির জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। আমি আজকে একটা সাবজেক্টের উপরে কথা বলবো। সেই আমার আজকের সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব দিল দিয়ে কথাগুলি শ্রবণ করতে হবে। আমার আজকের সাবজেক্ট হলো সম্পর্কের মূল্য, সম্পর্কের দাম। একজনের সাথে একজন সম্পর্ক রাখে না, এই সম্পর্কটা কতটুকু প্রয়োজন। একজন আর একজনের সাথে যে সম্পর্ক রাখে এই সম্পর্কটার কত দাম, কার সাথে সম্পর্ক রাখলে কি পরিমাণে দাম বাড়ে, আমার কার সাথে সম্পর্ক রাখা দরকার, এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সম্পর্কের মূল্য সাবজেক্টের উপরে আলোচনা শুনলেই। এ কারণে আমি কোরআনে হাকিমের সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিসে মুবারকা থেকে ছোট্ট একখানা হাদিসও পড়েছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দিলে এই 2 পুঁজি নিয়েই আমার আজকের আলোচনা। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সহি কথা বলার জন্য। বাকি তাও আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি বলতে পারব। আমরা প্রত্যেকেই জানি যে এই পৃথিবীতে আসলে প্রতিটি জিনিসের, প্রতিটি মানুষের সম্পর্কের কারণে দাম কমেও বাড়েও। ঠিক বললাম? সম্পর্কের কারণে জিনিসপত্রের, মানুষের দাম কমে এবং বাড়ে। এই যে আমার হাতের ভিতরে একটা হ্যান্ডবিল আছে, সেম এই কাগজটাই ধরেন, আর একটা কাগজ হলো এইটা, কিন্তু একই কাগজ, একেবারে সেম এক কাগজ। এই কাগজটাকে যদি কোরআন শরীফের আয়াত লিখি আর এই কাগজটাকে যদি কোনো নেকেড উলঙ্গ ছবি আঁকি, বলেন তো দেখি এখন কি এই 2 কাগজের দাম সেম? না। যেই কাগজে কোরআনে পাকের আয়াত লিখেছি এই কাগজ মানুষ চুমু খেবে, এই কাগজ মানুষ বুকে জড়ায় ধরবে।
এই কাগজ মানুষ তার গালের সাথে লাগাবে, কপালের সাথে লাগাবে। কেন? এই কাগজটার সম্পর্ক হয়েছে আল্লাহর কোরআনের সাথে। এ কারণে এ কাগজ আর কোনো নরমাল কাগজ নাই। অথচ এর চাইতে দামি কাগজ বিভিন্ন অ্যাডভার্টাইজের মানুষ পদপিষ্ট করে চলে, পায়ের নিচে দিয়ে চলে। কিন্তু এই কাগজ কারো পায়ের নিচে, কথা বলেন, সজ্ঞানে স্বেচ্ছায় কোনো মুসলমান করতেই পারে না। যদি করে তাহলে তার ইমানই থাকে না। সেম এই কাগজটাই আর এক পিস, কিন্তু এখানে আছে ল্যাংটা ছবি মানুষের। বলেন তো দেখি, এটা কেউ চুমু খাবে? এটা কেউ বুকে লাগাবে? এটা কেউ কপালে নিবে? কি করবে? ছি ছি বলে ছুঁড়ে মারবে ডাস্টবিনে, ফেলে দিবে ময়লা আবর্জনাতে, পদপিষ্ট করবে। কাগজ কিন্তু একই, এক দামের একই কাগজ, কিন্তু একটার সম্পর্ক হয়েছে আল্লাহর কোরআনের সাথে। তো ওর দাম এত বেড়েছে, রাষ্ট্রপতিও তাকে চুমা খায়, প্রাইম মিনিস্টার তাকে চুমা খায়, স্পিকার তাকে চুমা খায়, আল্লাহর কুতুবরা তাকে চুমা খায়। আর একটা কাগজ ল্যাংটা ছবি, এ কারণে রুচিশীল কোনো মানুষ এটার দিকে ভালো করে তাকাবেই না, এটাকে ছুঁড়ে মারবে ডাস্টবিনে। কেন? কাগজটার সম্পর্ক হয়েছে একেবারে তুচ্ছ এক মানে নিম্নমানের জিনিসের সাথে। মোহতারাম হাজরিন, বিষয়টাকে আরো সুন্দর করে বোঝাবার জন্য আর একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমি যতটুকু জানি, আমার ধারণা সারা বাংলাদেশের মানুষের ভিতরে এখন একটা খুব প্রতিযোগিতা চলতেছে। একটা, সেটি হলো কোন কে কত সুন্দর মসজিদ বানাইতে পারে। এখন কিন্তু এটার খুব প্রতিযোগিতা চলতেছে। মাদ্রাসার মসজিদ বলেন, মহল্লার মসজিদ বলেন, বড় লোকের মসজিদ বলেন, গ্রামের লোকের মসজিদ বলেন, প্রত্যেকেই প্রতিযোগিতা করে যে কার মসজিদটা কত সুন্দর হয়। বাংলাদেশে তো কিছু মসজিদ বড় লোকেরা তৈরি করে ফেলেছে, যেই মসজিদগুলি সৌন্দর্যের কারণে মসজিদ না থেকে পর্যটন এরিয়া হয়ে যাচ্ছে। তার ভিতরে একটা আছে হলো টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ। ওইখানে নাকি অনেকেই এক জুমা পড়ানোর জন্য অগ্রিম সিরিয়াল দেয়। আল্লাহ শুকুর, আমাদের কাছে পর্যন্ত মিনিমাম 15 বার ফোন দিয়েও আমরা সিরিয়াল দিই না। কারণ ওইখানে গেলে তো আমি তার পক্ষে কথা বলতে পারবো না। আমি তো যে বয়ান বক্তব্য দেব সেটা তার বিপক্ষে চলে যাবে। শুনেছি, আমি কখনো দেখতে যাই নাই। আর একটা মসজিদ আমাদের সিরাজগঞ্জে আছে, আল আমান বাহেলা মসজিদ। আমি অবশ্য সেখানে কিছুদিন জুমার নামাজ পড়াছি এবং আমি স্পষ্ট কথা বলে আসছি। এখন মসজিদকে দৃষ্টিনন্দন করার জন্য প্রতিযোগিতা। বিলখুসুস ওই গ্রামের মানুষ যতই গরিব হোক, সবার চিন্তা হলো যে আমাদের কারো বাড়ি ঘর যদি পাকা না থাকে, কমপক্ষে মসজিদটা আমরা পাকা করব। ঠিক বললাম? এ আবেগটা আছে না নাই? আছে। ধরেন কোন এক গ্রামের মানুষ, একজন বিত্ত মানুষ এখানে নেই, সব খেটে খাওয়া দিন মজুর, কৃষক, টাকা পয়সা খুব একটা বেশি নেই, কোন রকম চলে। কিন্তু ওদেরও আবেগ তৈরি হলো যে একটা সুন্দর মসজিদ তৈরি করলো। হিম্মত করে শুরু করলো, চাঁদা চুদা ধরলো। একবার চাঁদা দিল, রডের দামি হয় না। আবার চাঁদা দিচ্ছে, কিন্তু সিমেন্টের দামি হয় না। আবার চাঁদা দিয়ে কোন রকম করে উপর পর্যন্ত গেছে, এখন ছাদের আর রড হয় না। আরো 3-4 বার চাঁদা দিয়ে আর দেওয়ার কিছু নেই। এমতো অবস্থায় মোটামুটি 7টা ঢালাই করেছে, ওয়াল করেছে, কিন্তু মূল কাজ তো হলো সেজদার জায়গা। মসজিদ মানে কি? সেজদার জায়গা। সেজদা কি ছাদে হয়? আপনারা সেজদা কি ছাদে দেন না ফ্লোরে দেন? কথা বলেন না কেন? ফ্লোরে সেজদা দেন। ফ্লোরটাই করতে পারতেছেন। পরে আর টাকা পয়সা নেই, একেবারে নেই। জানতে পারলো পার্শ্ববর্তী 2 গ্রাম পরে এক বিত্তবান আছে, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। যেমন সম্পদ তেমন তার দিল ভালো। এই মহল্লার সমস্ত মুরব্বী যুব সমাজ মিলে তার বাসায় একদিন গেল। যাওয়ার পরে তারা তাদের পুরা কাহিনী খুলে বললেন যে হাজী সাহেব, একটু শুধু প্লিজ আমাদের মসজিদটা একটু দেখে আসবেন, গ্রামটা। তো উনি গেলেন। ভালো মানুষ, ভালো মনের মানুষ, আল্লাহর ঘর মসজিদের কথা বলেছেন।
যাওয়ার পরে এই গ্রামের মানুষ এত সুন্দর মসজিদ করছে, এটা দেখে ওনার অন্তরটা আরো একটু সফট হয়ে গেল। উনি এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে বলেই ফেললেন যে মুরব্বী, আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। পুরা ফ্লোর টাইলস লাগানোর জন্য যত টাকা লাগে আমি দেব, এবং এমন টাইলস লাগায় দেব আশেপাশে 100 গ্রামের ভিতরে ওই টাইলস আপনি পাবেনই না। লোকজন তো কি খুশি। উনি এক পর্যায়ে ঢাকায় গেলেন, টাইলস নিয়ে আসতেন, বিদেশি টাইলস। লোকাল কোন শহরে তো নেই, ডিস্ট্রিক্ট শহরে, ঢাকাতেই 2-1টা দোকানে মিলে এত দামি টাইলস নিয়ে আসছে। চিন্তা করলেন নরমাল মিস্ত্রি দিয়ে লাগালে এত দামি টাইলস নষ্ট করে ফেলবে, এই জন্য ঢাকা থেকে মিস্ত্রি নিয়ে আসছে। টাইলস একদম কমপ্লিট লাগায় দেওয়ার পর বেশ কিছু টাইলস বেঁচে গেছে, ফুজলা ওয়েস্টেজ অতিরিক্ত হয়ে গেছে। উনি চিন্তা করলেন এতগুলি টাইলস বেঁচে গেল, ঢাকায় ফেরত দিলে তো নেওয়া আনা একটা ঝামেলা, দরকার নাই। আমার ওখানে তো বাংলো বাড়ি হচ্ছে, বাংলো বাগান বাড়ি, তো সেইখানে তো লাগবেই। তো টাইলস গুলা সেখানে পার করে দিয়ে বলল মিস্ত্রি ওইটাই, এই তুমি অন্য জায়গায় টাইলস লাগাবার পর এটা কোনো একটা জায়গায় লাগায় দিল। ওই মিস্ত্রি করলো কি, টাইলস সব জায়গায় লাগাবার পর ওনার যে একেবারে নিজের কক্ষ সবচেয়ে ভিআইপি করে বানানো, সেই কক্ষের ওয়াশরুমের ফ্লোরের ভিতরে ওই টাইলস গুলো বসায় দিল। খুব ভালো করে বুঝবেন, টাইলস কিন্তু একটাই, এক কোম্পানি, বিক্রেতা একজন, ক্রেতাও একজন, দামও সেম, ফিটিংস মিস্ত্রিও একজন, কিন্তু একটা টাইলস ফিটিংস হয়েছে হলো আল্লাহর ঘরের ফ্লোরে, আর একটা টাইলস ফিটিংস করেছে হলো, লাগাইছে হলো ওয়াশরুমের মধ্যে। বলুন তো দেখি, এই 2 টাইলসের মর্যাদা, দাম, মূল্য এখন কি সমান? আর একটু জোরে বলেন। ওয়াশরুমের ভিতরে যে টাইলস লাগানো হয়েছে, এখানে নরমাল রুচির কোনো মানুষও জুতাবিহীন খালি পায়ে ঢুকতে যাবে না, বলবে এটা ওয়াশরুম, খালি পায়ে যাওয়া যায় নাকি, এই জুতা কই, ঠিক বললাম? কিন্তু আল্লাহর ঘরে যে টাইলসটা লেগেছে, এইখানে কেউ জুতা নিয়ে ঢোকার সাহস করবে? বাংলাদেশে যদি কেউ জুতা নিয়ে আল্লাহর ঘরের ভিতরে কেউ ঢোকে, তাইলে ওর জুতার ওর পায়ে থাকবে না, জুতা ওর গালে লাগবে। ঠিক বললাম না? ঠিক বললাম? এদেশের মুসলমান জুতা ওর পায়ে রাখবে না, জুতা ওর গালে লাগাই দিবে। যত বড় বুজুর্গ হোক, অলি হোক, আবদাল হোক, কুতুব হোক, গাউস হোক, যত বড় পীর মাশায়েখ হোক, যত বড় নন্দিত বিশ্বজয়ী হাফেজে কোরআন হোক, যত বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, আরো বড় কিছু যদি হয়, যদি ঈমান থাকে, তাহলে মসজিদের টাইলসে জুতা নিয়ে যাওয়ার তো সাহস নেই, বরং ওই টাইলসে নিজের কপাল ঠেকানোকে সৌভাগ্য মনে করবে। আমি যদি এখানে আমার কপালটা ঠেকাইতে পারতাম, আমি যদি এখানে আমার নাক কপাল যদি ঠেকাইতে পারতাম, তাহলে সবচাইতে ভালো হতো। একই টাইলস, একই দাম, আবিষ্কারক একজন, ফিটিংস মিস্ত্রিও একজন, সব এক। এরপরেও একটার সম্পর্ক ওয়াশরুমের সাথে, আর একটা সম্পর্ক আল্লাহর ঘরের সাথে, 2টার দাম আসমান জমিনের ফারাক। তাহলে বোঝা গেল প্রতিটি জিনিস, এমনকি প্রতিটি মানুষ, এদের মর্যাদা কম এবং বেশি হয়, কথা বলেন কিসের কারণে? সম্পর্কের কারণে। সম্পর্কের কারণে একজন মানুষের দাম বাড়ে, সম্পর্কের কারণে একজনের দাম কমে। এমনও দেখেছি ব্লাড কানেকশন, আত্মীয়তার সম্পর্কের চাইতে বাইরের নিসবত সম্পর্কের দাম অনেক বেশি। যেমন ধরেন আমাদের দেশের কোনো এক ফ্যামিলির মাত্র তারা আপন 2 ভাই, হাকিকি, মাও এক বাবাও এক, কিন্তু এই 2 ভাই মা এবং বাবা এক হলে কি হবে? তাদের ভিতরে পরস্পরের সম্পর্ক ভালো না, দাম আছে সম্পর্ক। এরকম ভাই আছে না বাংলাদেশে? আপনাদের নাটোরে তো নাই, নাটোরেও আছে, থাকতে পারে। আপন ভাই কিন্তু দাম আছে সম্পর্ক, একজন আর একজনের ক্ষতি করার জন্য লেগেই থাকে।
এমত অবস্থায় একজনের পাওয়ার যত বাড়ে আর একজনের পাওয়ার বাড়ে না জীবনের ঝুঁকি বাড়ে? কথা বলেন না কেন? কিছু বুঝেন না? জীবনের ঝুঁকি বাড়ে। পক্ষান্তরে ওই ভাই আপন ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ওর পাওয়ার যত বাড়ে জীবনের ঝুঁকি তত বাড়ে। ওই ভাই এমপি হয়েছে, তার সাথে সম্পর্ক হয়েছে আরেকজন মানুষের, যে তার ভাইও না, রিলেটিভ কেউ না, ব্লাড কানেকশনও নেই, দেশের সম্পর্কও নেই, সে বরং কাটা তারের ওই পারের মানুষ। কাটা তারের ওই পার চেনেন নাকি আপনারা? কি? আর একটু জোরে বলেন। আমাদের পরম বন্ধু না? কে? আমাদের চরম পরম বন্ধু না? কেন আপনারা এই সমস্ত কথা বলেন না? বলেন কেন? ওরা তো আমাদের পরম বন্ধু, সিরিয়াস বন্ধু। যদি বলেন না, আমি বিশ্বাস করি না। কারণ হলো শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ দার্শনিক, উনি বলেছেন, দোস্ত আদা নাম কে গিরাদ দস্তে দোস্ত, দোস্ত আদা নাম কে গিরাদ দস্তে দোস্ত, দরপরি শাহাদি ও দরমন্দেগি। প্রকৃত বন্ধু তো সে যে মুসিবতের সময় পাশে দাঁড়ায়। আমাদের বিগত সময়ের প্রধানমন্ত্রী কি সিরিয়াস মুসিবতে পড়লো, রান্না করা খাবারটাও খাইতে দিলেন না। কথা বলেন, সিরিয়াস মুসিবত না? এমনকি কিছু মিনিট সময়ে চেয়েছিলেন, 1 ঘন্টা তো দেন নাই, সেখান থেকেও 15 মিনিট খেয়ে ফেলছেন। মাত্র 45 মিনিটের সময় দিলেন। আল্লাহর বান্দি, তার বাবা এদেশের স্বাধীনতার স্থপতি, অথচ এই জমিন দিয়েও তাকে ভেগে যেতে দিলেন না, আকাশ দিয়ে উড়াল দিয়ে দিলেন। এই আল্লাহর বান্দি কঠিন মুসিবতের মধ্যে পড়ে কোথাও যখন কেউ তাকে সাহারা দিল না, তখন তাকে সাদরে আপ্যায়ন, মেহমানদারি করলো ইন্ডিয়া। এই কঠিন মুসিবতের দিনে যে ব্যক্তি পাশে দাঁড়ায়, তার চাইতে পরম বন্ধু পৃথিবীর কে হয়? এখন বলেন, এখন বলেন, ইন্ডিয়া আমাদের বন্ধু না শত্রু? কথা বলেন। বন্ধু? এই তো পাবলিক তো ফোনটি খেতে সময় লাগে না। বলতে হবে যে ইন্ডিয়া বন্ধু, তবে বাংলাদেশের না, বাংলাদেশের জনগণের না, পতিত ফ্যাসিবাদের, পতিত ফ্যাসিবাদের বন্ধু। এদেশের বন্ধু না, এদেশের মুসলমানদের বন্ধু না। মুহতারাম হাজরিন, ওই পারেরও যদি কোনো ব্যক্তি, আমরা নিজেরা দেখেছি বিগত সময়, এই পারের কোনো এমপির সাথে খুব সম্পর্ক, তার দাপট এত ছিল যে এদেশের একজন প্রথম সারির আলেম, তারও কোনো অফিস আদালতে দাপট চলতো না। কাটা তারের ওই পারের ওই দাদা বাবুদের দাপট ছিল অনেক বেশি। কেন? কারণ হলো আপন ভাইয়ের যেখানে দাপট নাই, সেখানে দাদা বাবুর দাপট। তার কারণ হলো এই অঞ্চলের এমপির সাথে ওপারের দাদা বাবুর সম্পর্ক ভালো, এই কারণে তার দাপট ছিল। যেহেতু সম্পর্কের কারণে মানুষের দাম কমে বাড়ে, এ কারণে রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে ডেকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য অর্ডার দিয়ে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ তাকওয়া অর্জন করলে কি হবে? কোরআন শরীফের আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, তুমি আমার বান্দা, তুমি যদি তাকওয়া অর্জন করো তখন তুমি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহ বান্দা, তাকওয়া অর্জন করলে আমাদের প্রমোশন হয়ে আল্লাহর বান্দা থেকে কি হব? বন্ধু হব, আল্লাহর ওলি হব। এখন প্রশ্ন হলো, আয় আল্লাহ, তাকওয়ার মতো মহৎ গুণ তো অর্জন করে তোমার বন্ধুত্ব বরণ করতে চাই, কিন্তু এই তাকওয়া কোথায় পাবো? কোন মার্কেটে, কোন দেশে আমদানি হয়, তৈরি হয়? আল্লাহ পাক ওই আয়াতের পরের অংশে বলে দিলেন,
ওয়া কুনু মা'আস সাদিকিন।